চলবে না। এই পথে সায়েনের শাহজাহান, তারপরে গোপী দত্তা, তারপরে জয়পুরের জাকির, ইন্দাসের হামিদ, খন্ডঘোষের ফাগুন, আর তার থেকে সব থেকে বড় যিনি এসপি আছেন পুরুলিয়াতে, অভিজিৎ ব্যানার্জি, ওনার ভাই সুশান্ত ব্যানার্জি নাকি অনেক কথা বলেছে। শুনুন, বেশি সময় লাগবে না। কেন কিছুদিন আগে দেখেছিলেন তো মমতার বলে শাহজাহান বলে, এখন সেই শাহজাহান কোথায় রয়েছে? সেই বাঘের খাল কিন্তু বের করে দিচ্ছি, আর এরা যারা নিজেকে বাঘ হচ্ছে তাদেরও চামড়া তুলিয়ে দিব, এই কথা থাকলো। ইন্দাসের ব্লক সভাপতি জয়পুরের এক তৃণমূল নেতা শাহজাহানের সঙ্গে তুলনা করলেন তাদের, এটা ঠিক কি কারণ? তারা আবার শাহজাহানের মতনই এখানে কর্মকাণ্ড করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। শুনুন, এটা হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি, এখানে কারোর গুন্ডাবাজি চলে না। এত বড় বড় গুন্ডাদেরকে মানে তো মমতা ব্যানার্জি যে পোষে রেখেছিলেন, তাদের খাল তো আমরা বের করে দিয়েছি, দেখেন তো। এখন অনুব্রত কোথায়, কই নকুলদানা কোথায় গেল? তো সব চাড়াম চাড়াম ঢাক ফাক সব বন্ধ হয়ে যায়। তো এদেরকেও বলতে চাই যে বেশি বাড়াবাড়ি করবেন না, নাহলে নেক্সট নাম্বার আপনারই চলে আসবে। তাদের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। একদম। দেখেননি ওই শাহজাহান যখনই মানে কি স্টাইলে অমিতাভ বচ্চনের মতন হাঁটছিল, তারপরে যখন সিবিআই হাত ধরে নিয়ে গেছে চোরের মতন। তো এরা যারা আজকে নিজেকে মানে হিরো বুঝছে, তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে শেরের খাল পরে যারা ঘুরছে তারা কিন্তু শের নেই, তারা গিদড় আছে। তো ওই চামড়াটা আমরা তুলে দিব, 2 মিনিট লাগবে। বলার কি আছে, এগুলো কোনো লিডারের মধ্যে পড়ে না। বিজেপির বেতনভুক্ত কর্মচারী নিজেকে হাইলাইট হিসাবে আনার জন্য এসব উল্টোপাল্টা বলে খবর গরম করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে খবরের কাগজ দেখে ওকে নাম ধরে বলতে হচ্ছে, উনি কাউরি সম্পর্কে কিছু জানেন না। ওনাকে আমি একটাই কথা বলবো, এখানকার বিধায়ক এবং এমপির সাথে আলোচনা করতে। আমি এলাকায় কি করেছি, আমি এলাকার শাহজাহান না আকবর, সেটা তার এমএলএ এবং এমপিরা ভালো বলতে পারবে। উনি ভালো করে বাংলা বলতে পারেন না, ভালো করে বাংলাকে বোঝেন না। তিনি প্রতিনিয়ত খবরে আসার জন্য বড় বড় কথা বলেন। বেতনভুক্ত একজন কর্মচারী, ওকে আমরা লিডার মনে করি না। উনি বিজেপির কাছ থেকে বেতনভুক্ত কর্মচারী, যা বলাচ্ছেন তাই বলছে, তাও মুখস্থ বলার ক্ষমতা নাই, দেখে দেখে বলছে। এইসব জিনিস কত গুরুত্ব দিয়ে কি লাভ আছে? এলাকার মানুষ জানে, আমার এলাকার মানুষ জানে আমি কি। এলাকার সকল স্তরের পঞ্চায়েত স্তর থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে সাথে নিয়ে যেভাবে এলাকার মানুষের উপকার করেছি, উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছি, মানুষ তার বিচার করে দেবে যে আমি কে। আমি হামিদ এইটুকু জানি, কে শাহজাহান কে আকবর এটা আমার বড় কথা নয়, আর কে টিবরিওয়াল না টেবরিওয়াল সেটাও বড় কথা নয়। আজকে প্রিয়াঙ্কা টিবরিওয়াল বিষ্ণুপুরে সাংগঠনিক সভা করতে এসেছিলেন, সেখানে আপনি সহ এবং একাধিক আপনাদের তৃণমূল কর্মীকে শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? কে? প্রিয়াঙ্কা টিবরিওয়াল। সে কি? বিজেপির একজন কর্মী। খাই না মাকে না, আমি কোনো কিছু নেই। এ আবার আমার সম্বন্ধে কী বলে? আমি দেখছিলাম ভিডিওটা, আপনাদের এই সংবাদ মাধ্যমে কয়েকজন বন্ধু পাঠিয়েছে আমার ভিডিওটা। তো ওনার হাতে একটা কাগজ লিখে ধরিয়ে দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমার নাম সুব্রত দত্ত, আমার বাবার নাম গোপাল দত্ত। আমি তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি। আমি এলাকায় যারা বিজেপি করে না, ওই প্রিয়াঙ্কা টিবরিওয়াল, হ্যাঁ, তো ওনাকে বলে খবর নিতে একবার। এই এলাকায় বিজেপির বাড়ির লোকের বিপদ পড়লে রাত্রিবেলায় ফোনটা সেই নেতা কিন্তু আমাকে করে যে দাদা অ্যাম্বুলেন্সটা একটু করে দাও, অর্থ অভাবে অ্যাম্বুলেন্সটা আমি নিয়ে যেতে পারছি না। আমার বাবার বার্ধক্য ভাতাটা একটু দাদা যদি বলে দেন তাড়াতাড়ি হওয়ার জন্য, আমরা দায়িত্ব নিয়ে কিন্তু এগুলো করে থাকি। এলাকার মানুষ সেটা জানে, এবং এলাকার মানুষ জানে বলে এলাকার মানুষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। এবং বাজার গরম করার জন্য রাজনৈতিক কুৎসা, রাজনৈতিক অপপ্রচার হবে না। আপনি যার সমর্থনে, আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করবো, উনি যার সমর্থনে আজকের এই সভা করতে এসেছিলেন, ওনাকে বলুন যে বিষ্ণুপুর লোকসভায় 2 কোটি চাকরির কতটা ভাগ বিষ্ণুপুর বেকার যুবকরা পেয়েছে। বিষ্ণুপুর এলাকায়
উনি যার হয়ে প্রচার করতে এসেছিলেন, উনি 10 বছরের সাংসদ হিসেবে কী কাজ করেছেন জনমানুষে। বিষ্ণুপুর এলাকায় সাধারণ গরিব মেহনতি মানুষ 100 দিনের টাকাটা কেন বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, আবাস যোজনার বাড়িগুলো কেন বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার, তার জবাবটা দিতে বলুন। এগুলো করলে ভালো হয়। কে শাহজাহান, কে মির্জাফর, কে বাবর, কে আকবর, এসব কথা বলে লাভ নেই। কথাটা বলতে হবে উন্নয়ন আর উন্নয়ন না করার কথা। উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে, আর উন্নয়ন দেখতে হবে। আর যদি দেখতে না পান, চোখে যদি ছানি পড়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড করেছে, তাতে চোখটা কাটান, তাহলে উন্নয়ন দেখতে পাবেন। উন্নয়নের নিরিখে ও বিষ্ণুপুর লোকসভার বাসীকে আমি অনুরোধ করবো, উন্নয়নের নিরিখে জবাব দিন, উন্নয়ন বুঝে নিন, উন্নয়নের সাথে থাকুন, উন্নয়নের পাশে থাকুন। দেখুন, আমরা মানুষের জন্য সমস্ত কিছু করতে রাজি। মানুষ যদি বিচার করে চামড়া গুটিয়ে যাওয়ার, আমরা মাথা পেতে নেবো, তাদের কাছে গিয়ে সমর্পণ করবো। কারা বহিরাগত বর্গী, কারা এসে কি বলবে আর কি বলে বাজার গরম করবে, এ বলে কিছু হবে না। আমরা উন্নয়নের জবাব চাইবো, উন্নয়ন বুঝে নেবো। এলাকার মানুষকেও আমি, বিষ্ণুপুর লোকসভার মানুষকে বলবো, উন্নয়ন বুঝে নিন, উন্নয়নের জবাব নিন, জবাব চান। আর উন্নয়নের জবাবের নিরিখে যদি তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকে, দয়া করে তৃণমূল কংগ্রেসকে মনোনীত করুন, জয়ী করুন। লোকসভায় গিয়ে দাবি দাবা করে তৃণমূল কংগ্রেসই পারে আদায় করা হচ্ছে। Sukurang Morodang Mataram Bande